এই রাতে নির্জন নিভৃতিতে নাফরমান কাজে লিপ্ত হওয়ার কারণে ফজরের জামাতে আসতে পারে না। সেটা হলো মোবাইল কেন্দ্রিক পাপ, সেটা হলো এই অনলাইনের পাপ, এই ভার্চুয়ালের পাপ। এই পাপে আমরা এতটা আসক্ত হয়ে পড়েছি। আমরা কেমন মুসলমান দেখেন, আমাদের মাথায় টুপি আছে, অনেকের দাড়ি আছে, আবার অনেকে পাঞ্জাবি পরি। আমরা মসজিদে আসি, এমন কিছু মুসল্লি আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে ঠিকই, কিন্তু ফজরের নামাজ জামাতে আসতে পারে না। এমন কিছু মুসল্লি আছে না নাই? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি তারা আমরা কেন ফজরের জামাতে আসতে পারি না? এর 1 নাম্বার কারণ হলো রাতের অন্ধকারের পাপের কারণে আমরা ফজরের জামাতে আসতে পারি না। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস হয় না? তাহলে আসুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ 4245 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার উম্মতের অনেক মানুষ সম্পর্কে জানি, কিয়ামতের ময়দানে তারা তিহামা পাহাড়ের পরিমাণ তারা শুভ্র সাদা চকচকে আমল নিয়ে উঠবে, কিন্তু ফায়াজআলুল্লাহু আযজা ওয়া জাল্লা হাবাআম মানসুরা, কিন্তু এই বিশাল আমলকে বিক্ষিপ্ত ধূলিকণায় আমার আল্লাহ পরিণত করে একবারে লাপাত্তা করে দেবে। তারা বিশাল আমল নিয়ে উঠবে, কিন্তু তাদের কোনো আমলই থাকবে না, সব আল্লাহ বিনষ্ট করে দেবে। এই কথা শুনে হাদিসের রাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সিফহুম লানা, তাদের পরিচয়টা পরিষ্কার করে আমাদের কাছে দেন, আমরা যেন অজ্ঞাত সারে তাদের অন্তর্ভুক্ত না হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা যারা অনেক বেশি আমল নিয়ে আল্লাহর দরবারে উঠবে, কিন্তু আমলগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে লাপাত্তা করে দেওয়া হবে? তারা কারা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমা ইন্নাহুম ইখওয়ানুকুম ওয়া মিন জিল্লাতিকুম, তারা তোমাদের ভাই, তারা তোমাদের সম্প্রদায়ভুক্ত, তারা তোমাদের ভাই, তোমাদের সম্প্রদায়ভুক্ত। তোমাদের মতো নামাজ পড়ে, মুখে দাড়ি রাখে, মাথায় টুপি পরে, ওয়ায়াকুজুনা মিনাল লাইলি কামা তাকুলুন, তোমাদের কাছে যেমন রাত আসে তাদের কাছেও তেমন রাত আসে, কিন্তু তাদের বদ অভ্যাসটা হলো ইযা খালাউ বিমাহারিমিল্লাহি ইনতাহাকুহা, রাতের নির্জন নিভৃতে তারা নাফরমানি কাজে লিপ্ত হয়। এই রাতে নির্জন নিভৃতিতে নাফরমান কাজে লিপ্ত হওয়ার কারণে ফজরের জামাতে আসতে পারে না। এখন বলুন না, রাতের নির্জন নিভৃতে আপনি আমি বর্তমানে কি পাপ করি? যেই পাপটা করি সেটা হলো মোবাইল কেন্দ্রিক পাপ, সেটা হলো এই অনলাইনের পাপ, এই ভার্চুয়ালের পাপ। এই পাপে আমরা এতটা আসক্ত হয়ে পড়েছি, রাত 2টা বাজে 3টা বাজে কখন যে ফজর হয়ে যায় সেটাও আমরা জানি না। আমার ভাইয়েরা একটু ভাববেন যে আমি যে এতক্ষণ ধরে ফোনের ভিতরে যে পাপগুলো আমি করেছি, যেই দৃশ্য দেখেছি, যেই পর্নোগ্রাফি আমি দেখেছি, যেই মুভিগুলো আমি দেখেছি, আমাকে সমাজের যেই সমস্ত মানুষেরা আমাকে ভালো জেনে আমাকে সম্মান করে, ওরা যদি জানতে পারে যে আমি এই সমস্ত দৃশ্য দেখেছি, তাহলে আমার ইজ্জত কোথায় থাকবে? তাহলে মানুষকে আমাকে সম্মান করবে? আল্লাহ তাআলাকে একটু ভাববেন। আল্লাহ তাআলা বলেছেন, হুয়া মাআকুম আইনামা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, তোমরা যেখানেই থাকো আল্লাহ তোমাদের কাছেই রয়েছেন। কত কাছে? আল্লাহ তাআলা বলতেছেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা তোমার যে শাহরাগ রয়েছে এই শাহরাগের চেয়েও আকরাবু, আমি আল্লাহ আরো অধিক নিকটে। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা করো আমি আল্লাহ স্বচক্ষে সেটা দেখি। এখন আমার ভাইয়েরা, আপনি আমি রাতের অন্ধকারে ফোন দেখি, মনে করি কেউ দেখে না, এই জন্য আপনি আমি কত দৃশ্য সেখানে দেখি। আপনার স্ত্রীও যদি দেখতো, আপনি দেখতে লজ্জাবোধ করতেন,
আপনার মা বাবা যদি দেখতো আপনি সেটাও দেখতে লজ্জাবোধ করতেন, সমাজের মানুষ যদি দেখতো তাহলে আপনি সেটা লজ্জাবোধ করতেন, আপনি সেটা দেখতেন না। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন আমি তোমার এই ঘাড়ের শাহরাজের চেয়েও আরো কাছে, এবং তুমি যেটা করো আমি স্বচক্ষে দেখি। তাহলে আপনি আল্লাহর সামনে কেমন করে ওই দৃশ্যটা দেখেন।